সবাইকে জয় যিশু। প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আশা করি প্রভুর আশীর্বাদে আপনারা প্রত্যেকেই সুস্থ সবল আছেন। তাই হোক, আমেন। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক, আমেন। আজ আমি এমন একজন মানুষের জীবনী নিয়ে আলোচনা করব যার সম্বন্ধে বাইবেল খুব অল্পই বলেছে, কিন্তু সেই মানুষটার জীবনীর দ্বারা আমরা অনেক কিছুই শিখতে পারি। আমি আলোচনা করব প্রভু যিশুর পার্থিব পিতা যোসেফ এর সম্বন্ধে। তাই আসুন আমরা একটু মনোযোগ দিয়ে বিষয়টা শোনার ও বোঝার চেষ্টা করি। যোসেফ ছিলেন যিশু খ্রিস্টের পার্থিব অর্থাৎ এই পৃথিবীর বাবা। তিনি একজন ধার্মিক, ন্যায়বান এবং বিনয়ী মানুষ ছিলেন। বাইবেলে তাকে খুব বেশি কথা বলতে দেখা যায় না, কিন্তু তার কাজ ও বিশ্বাস ছিল খুবই শক্তিশালী। তাই আজ আমাদের জানতে হবে বাইবেলের সেই অজানা সত্য যা আজ প্রচুর মানুষেরই কাছে গুপ্ত। যিশুর বাবা যোসেফ কে ছিলেন? আপনি কি জানেন যে যিশুর বাবা যোসেফ সম্বন্ধে বাইবেলে খুবই কম কথা বলা হয়েছে, কিন্তু সেই অল্প কথার মধ্যেই লুকিয়ে আছে এক অসাধারণ বিশ্বাস, অনুগত্য আর নীরব শক্তির পরিচয়। তাই আজ আমরা জানব যে যোসেফ আসলে কে ছিলেন এবং ঈশ্বর কেন তাকেই বেছে নিয়েছিলেন। আমরা দেখি মথি 1:16। যাকবের পুত্র যোসেফ, ইনি মরিয়মের স্বামী। এই মরিয়মের গর্ভে যিশুর জন্ম হয়, যাহাকে খ্রিস্ট অভিষিক্ত বলে। আমরা দেখি মথি 13:55। এ কি সূত্রধরের পুত্র নয়? ইহার মাতার নাম কি মরিয়ম নয়? এবং যাকব, যোসেফ, শিমন ও জিহুদা কি ইহার ভ্রাতা নয়? অর্থাৎ বাইবেল অনুযায়ী যোসেফ এর বাবার নাম ছিল যাকব। তিনি ছিলেন রাজা দাউদের বংশধর, যা আমরা মথি 1:1 থেকে 16 পদে প্রভু যিশু খ্রিস্টের বংশাবলী পত্রে দেখতে পাই। অর্থাৎ প্রভু যিশুর জন্ম শুধু সাধারণ পরিবারে নয়, কিন্তু রাজবংশের ধারাতেও যুক্ত ছিল। বাইবেল অনুযায়ী যোসেফ ছিলেন একজন কাঠ মিস্ত্রি, যিনি কাঠের কাজ করতেন। যোসেফ ছিলেন একজন ধার্মিক ব্যক্তি, যেমন লেখা আছে। আমরা দেখি মথি 1:19। আর তাহার স্বামী যোসেফ ধার্মিক হওয়াতে ও তাহাকে সাধারণের কাছে নিন্দার পাত্র করিতে ইচ্ছা না করাতে গোপনে ত্যাগ করিবার মানস করিলেন। যখন তিনি জানতে পেরেছিলেন যে মেরি গর্ভবতী, তখন তিনি চুপচাপ তাকে ছেড়ে দিতে চেয়েছিলেন, কারণ তিনি তাকে লোক সমাজে লজ্জায় ফেলতে চাননি। কিন্তু তারপরই শুরু হয়ে গেল ঈশ্বরের পরিকল্পনা। আমরা দেখি মথি 1:20। তিনি এই সকল ভাবিতেছেন, এমন সময় দেখো, প্রভুর এক দূত স্বপ্নে তাহাকে দর্শন দিয়া কহিলেন, যোসেফ, দাউদ সন্তান, তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করিতে ভয় করিও না, কেননা তাহার গর্ভে যাহা জন্মিয়াছে
তাহা পবিত্র আত্মা হইতে হইয়াছে, আর তিনি পুত্র প্রসব করিবেন। অর্থাৎ ঈশ্বরই তার দূতের দ্বারা যোসেফের সঙ্গে কথা বললেন ও তার পরিকল্পনা তাকে জানালেন। কিন্তু সেই মুহূর্তে, সেই জায়গায় আমি বা আপনি থাকলে ঈশ্বরের কথা মানতে পারতাম না। কিন্তু যোসেফ ছিল ধার্মিক ও বিশ্বাসী, তাই তিনি ঠিক তাই করলেন যা তাকে করতে আদেশ করা হয়েছিল। আমরা দেখি মথি 1:24। পরে যোসেফ নিদ্রা হইতে উঠিয়া প্রভুর দূত তাহাকে যেরূপ আদেশ করিয়াছিলেন সেইরূপ করিলেন। এখান থেকে আমরা কি শিখতে পারি? যোসেফ কিন্তু কোনো প্রশ্ন করেনি, তর্ক বিতর্ক করেনি, কিন্তু তিনি বিশ্বাস করেছিলেন। আমাদের ক্ষেত্রে কি হয়? আমরা কি বাইবেল থেকে পাওয়া আদেশগুলো মানতে পারি? ঈশ্বরের দেওয়া বাক্যের মাধ্যমে তার পরিকল্পনাগুলো বিশ্বাস করতে পারি? এই ছিল আমাদের সঙ্গে যোসেফের তফাৎ। তারপর কি হলো? রাজা হেরোদ যখন শিশু যিশুকে হত্যা করতে চাইল, তখন ঈশ্বর আবার স্বপ্নে যোসেফের সঙ্গে কথা বললেন, তাকে সতর্ক করলেন, যেমন লেখা আছে। আমরা দেখি মথি 2:13-14। তাহারা চলিয়া গেলে পর দেখো, প্রভুর এক দূত স্বপ্নে যোসেফকে দর্শন দিয়া কহিলেন, উঠো, শিশুটিকে ও তাহার মাতাকে লইয়া মিশরে পলায়ন করো, আর আমি যতদিন তোমাকে না বলি ততদিন সেখানে থাকো, কেননা হেরোদ শিশুটিকে বধ করিবার জন্য তাহার অনুসন্ধান করিবে। তখন যোসেফ উঠিয়া রাত্রিযোগে শিশুটিকে ও তাহার মাতাকে লইয়া মিশরে চলিয়া গেলেন। অর্থাৎ যোসেফ ঈশ্বরের আদেশ পাওয়া মাত্রই সেই রাত্রেই মেরি ও যিশুকে নিয়ে মিশরে পালিয়ে গেলেন। অর্থাৎ একজন সত্যিকারের পিতা তার সন্তানের জন্য যেমন সব কিছু ত্যাগ করে, যোসেফও ঠিক তাই করেছিলেন। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়? আমরা তো বাইবেল থেকে সেই বাক্যগুলোই পালন করি, যে বাক্যগুলো আমাদের ভালো লাগে, কিন্তু সেই বাক্যগুলো আমরা গ্রাহ্য করি না, যে বাক্যগুলোর মাধ্যমে ঈশ্বর আমাদের শাসন করেন, চেতনা দেন ও সত্যের পথে চলার সঠিক পরামর্শ দেন, তাই না? দেখুন, ভালো করে বুঝবেন, বাইবেলে যোসেফের কোনো কথোপকথন নেই, কিন্তু তার কাজই প্রমাণ করে দেয় যে তিনি ছিলেন একজন বিশ্বাসী, দায়িত্বশীল ও ঈশ্বর ভীরু মানুষ। হালেলুয়া! ঠিক সেইভাবেই আমাদের কর্ম বলে দেয় যে আমরা অবিশ্বাসী, দায়িত্বহীন, আমরা ঈশ্বরকে ভয় পাই না, যেমন লেখা আছে। আমরা দেখি যাকব 2:26। বাস্তবিক যেমন আত্মাবিহীন দেহ মৃত, তেমনি কর্মবিহীন বিশ্বাসও মৃত। কি আমাদের জীবনের সত্যটা প্রকাশ হয়ে যাচ্ছে, তাই না? দেখুন, যোসেফের জীবনী দিয়ে আমরা শিখতে পারি যে সব সময় বড় বড় কথা বলার দরকার নেই, কিন্তু ঈশ্বরের কথা শুনে চলাই আসল বিশ্বাস। কিন্তু প্রশ্ন একটাই, আমরা কি যোসেফের মতো ঈশ্বরের উপরে ভরসা করতে প্রস্তুত? দেখুন, ভালো করে বুঝবেন, যোসেফ ছিলেন একজন সামান্য কাঠ মিস্ত্রি, তবুও ঈশ্বর তাকেই বেছে নিয়েছিলেন, তাই না? যখন যোসেফ জেনেছিল যে মেরি গর্ভবতী, তখন তিনি রাগ করেননি,
অপমান করেননি, শুধু চুপচাপ তাকে ছেড়ে দিতে চেয়েছিলেন। কিন্তু ঈশ্বরের আদেশ পাওয়া মাত্রই যোসেফ নিজের চিন্তাধারা ও নিজের ইচ্ছানুসারে চলেনি, কিন্তু ঈশ্বরের আদেশের বাধ্য হয়ে সেই কাজই করলেন যা তাকে করতে বলা হয়েছিল। অর্থাৎ তিনি কিছুই বলেননি, কিন্তু সব কিছুই করেছেন। কেননা সত্যিকারের বিশ্বাস এমনই হয়, শব্দে নয় কিন্তু কাজে। আমি আবারও বলছি, সত্যিকারের বিশ্বাস এমনই হয়, শব্দে নয় কিন্তু কাজে। তাই তো আমি বারবারই বলে থাকি যে চিৎকার করে হালেলুয়া আর আমেন বললেই যে ঈশ্বরের সন্তান হওয়া যায় এমন নয়। কেননা ঈশ্বরের সন্তান হওয়ার জন্য প্রয়োজন ঈশ্বরের বাধ্য হওয়া। আমরা দেখি যোহন 1:12 কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল, সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। হালেলুয়া। তাই তো হেরোদের মৃত্যুর পরও আবার যোসেফের কাছে আদেশ আসে, আর যোসেফ সেই আদেশও মেনে নেয়। আমরা দেখি মথি 2:19-21। হেরোদের মৃত্যু হইলে পর দেখো, প্রভুর এক দূত মিশরে যোসেফকে স্বপ্নে দর্শন দিয়া কহিলেন, উঠো, শিশুটিকে ও তাহার মাতাকে লইয়া ইসরায়েল দেশে যাও, কারণ যাহারা শিশুটির প্রাণ নাশের চেষ্টা করিয়াছিল তাহারা মরিয়া গিয়াছে। তাহাতে তিনি উঠিয়া শিশুটিকে ও তাহার মাতাকে লইয়া ইসরায়েল দেশে আসিলেন। তাই তো যোসেফ একজন সাধারণ মানুষ হয়েও, একজন সাধারণ কাঠমিস্ত্রি হয়েও ঈশ্বরের দৃষ্টিতে মহামূল্য হলেন ও ঈশ্বরের পরিকল্পনায় যুক্ত হলেন ও প্রভু যিশুকে বড় করলেন একজন পিতা হিসাবে। তাই যোসেফের জীবনী দিয়ে আমাদের শিখতে হবে, প্রশ্ন নয়, তর্ক নয়, কিন্তু বিশ্বাস ও সেই সঙ্গে কর্ম। কেননা যোসেফ কোনো প্রশ্ন না করেই ঈশ্বরের আদেশ মেনে নিয়েছিলেন। যোসেফ আমাদের শিখায়, বিশ্বাস মানে শুধু বড় বড় কথা নয়, কিন্তু বিশ্বাস মানে ঈশ্বরের বাক্য শোনার সঙ্গে সঙ্গে কাজ করা। কিন্তু আজ কি হচ্ছে? তাই তো প্রভু যিশু বলেছিলেন, আমরা দেখি লুক 6:46। আর তোমরা কেন আমাকে হে প্রভু বলিয়া ডাকো, অথচ আমি যাহা যাহা বলি তাহা করো না? একটু ভেবে দেখুন, প্রভু যিশু যিনি ছিলেন স্বয়ং সর্বশক্তিমান ঈশ্বরের পুত্র, তিনিও তার পার্থিব পিতা অর্থাৎ একজন সামান্য মানুষের বাধ্য ছিলেন, তাই না? কিন্তু আমরা সামান্য মানুষের বাধ্য হতে পারি না, তবে ঈশ্বরের বাধ্য হব কি করে? কেননা আমরা তো চলি আমাদের নিজেদের ইচ্ছাতে, তাই না? দেখুন, যোসেফের জীবনী থেকে আমরা 3টে বিষয় শিখতে পারি। 1 নম্বর, ঈশ্বরের কথা শুনতে হবে। 2 নম্বর, পরিস্থিতি দেখে ভয় পেলে চলবে না। 3 নম্বর, ঈশ্বরের আদেশ পাওয়া মাত্রই কর্মের দ্বারা তা পালন করতে হবে। আশা করি আজকের এই যোসেফের জীবনী থেকে আমরা অনেক কিছুই শিখতে ও জানতে পারলাম, তাই না? ঈশ্বর প্রত্যেককে পরিবর্তন করুন ও চেতনা প্রদান করুন। আমেন। আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠানটা শেষ করি। হে সর্বশক্তিমান পিতা ঈশ্বর, তুমি আমাদেরকেও সেই রকম বিশ্বাস দাও যাতে আমরা প্রশ্ন না করে তোমার কথা মানতে পারি। যোসেফের মতো আমাদের হৃদয়কেও নম্র করো, আমাদের দায়িত্বশীল করো,
আর তোমার বাক্য শুনে সঙ্গে সঙ্গে তা পালন করার শক্তি দাও। হে ঈশ্বর, আমাদের জীবনেও তোমার পরিকল্পনা পূর্ণ হোক। মুখের ভাষণে নয়, কিন্তু কাজের দ্বারা যেন তোমাকে মহিমা দিতে পারি। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম। আমেন। এখন ও অনন্তকাল পর্যন্ত সেই পিতা ঈশ্বরেরই গৌরব হোক। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।